এই ভিডিওটা আমরা শুরু করবো একটা এক্সাম্পল দিয়ে। এক্সাম্পলটা হলো এটা। আমি তোমাদেরকে দিলাম এক্স ওয়াই এর গুণফল। এই একটা গুণের পরে কিউব, রাইট? তো আমি যদি এক্স ওয়াই এর মান তোমাদেরকে দিই, আমি যদি বলি এক্স এর মান 4 আর ওয়াই এর মান 5, তখন তোমরা এই জিনিসটা হিসাব করার জন্য কি করবে? তোমরা নিশ্চয়ই আগে গুণ করবে, এরপরে সূচকের কাজ হবে, রাইট? আচ্ছা, না বুঝলে কথাটা, ভিডিওটা একটু পেছনে নিয়ে আরেকবার বুঝে নাও। আচ্ছা, তো এই জিনিসটা তার মানে আগে গুণ তারপরে সূচক, তখন কি হয়? দুইটা সংখ্যা গুণ করে এরপরে সূচক। তো এই জিনিসটা আমি একটু ভেঙে দেখবো। যেহেতু 3 স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা এখন যেটা লিখতে পারবো সেটা হলো আহ এই এক্স ওয়াই হবে 3 বার, রাইট? এক্স ওয়াই হবে 3 বার, এবং 3 বার লেখার পরে এটা হবে গুণ। এটা হলো সূচকের সংজ্ঞা। আচ্ছা, এরপরে হলো, তো এখানে বুঝতে পারতেছো যারা গুণ আছে সবাই গুণ গুণ, তো এই এক্স ও কিন্তু 3 বার হয়ে গেছে, ওয়াই ও কিন্তু কি 3 বার হয়ে গেছে। তো আমি পুরো অ্যানালাইসিস ভুলে যাও, খালি এই লাইনটা দেখো, এই প্রথমটা এবং শেষেরটা, এটাতে তাকাও। এখানে কি হচ্ছে? এক্স আর ওয়াই গুণ ছিল, এই গুণের একটা পাওয়ার। তো গুণের একটা পাওয়ার করাতে কি হলো? এই পাওয়ারটা যারা গুণ ছিল তাদের প্রত্যেকের সাথে চলে গেল। এটা এক্স এর সাথেও চলে গেল, এটা ওয়াই এর সাথেও চলে গেল। এই যে তিন তিন এক্স এর সাথেও, তিন কি ওয়াই এর সাথেও। তার মানে আগে গুণ করে এরপরে পাওয়ার করা যে কথা, আলাদা আলাদা যারা গুণ হবে তাদেরকে আলাদা আলাদা ওই পাওয়ারটা দিয়ে পরে গুণ করা কি একই কথা। এটা এ হলো এটা। তো এটার উপরে এটার এই ধরনের ব্যাপারটার উপরে যে জেনারেল সূত্রটা আছে, সে জেনারেল সূত্র হলো এটা, এক্স ইন্টু ওয়াই পাওয়ার, তোমাদের বইয়ে যেভাবে আছে আমি সেভাবে লিখতেছি একটু, পাওয়ার এন সমান হলো এক্স পাওয়ার এন ওয়াই পাওয়ার এন। তো আমরা এই যে অ্যানালাইসিসটা করেছি, এখানে কিন্তু ওয়াই স্বাভাবিক, এই যে পাওয়ারটা সূচকটা কিন্তু স্বাভাবিক সংখ্যা হইতে হবে, তাহলে এন স্বাভাবিক সংখ্যা। এই সূত্রটা আমরা আপাতত শিখলাম, এবং এই সূত্রটা আমি এখানে লিখে রাখছি আলাদা ইয়াতে, এক্স ইন্টু ওয়াই পুরাটার পাওয়ার এন সমান হলো এক্স পাওয়ার এন ওয়াই পাওয়ার এন। তাহলে এক্স ওয়াই নিয়ে তো কোনো কথা নাই, এক্স এবং ওয়াই হবে যে কোনো বাস্তব সংখ্যা, এবং সূচক এম এন স্বাভাবিক সংখ্যা, সূচক এন এখনো স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা হইলেই কিন্তু আমরা এই কথাগুলো লিখতে পারি, স্বাভাবিক সংখ্যা হইলেই আমরা এই কথাগুলো লিখতে পারি। আচ্ছা, এক্স ওয়াই পাওয়ার এন। তো আমরা এখন যেটা করব, এই নতুন যে সূত্রটা আমরা শিখলাম এখানে, তো এটাকে প্রয়োগ করার জন্য দুই একটা সমস্যা আমরা সমাধান করব, কয়টা সরল সরল অঙ্ক করবো আমরা। আচ্ছা, প্রথম আমরা যেটা করব সেটা হলো এটা, 2t পাওয়ার 15, ভিত্তি হলো একটা গুণফল, রাইট? এখানে এটা পুরোটা একটা ঘাত, ভিত্তি হলো একটা গুণফল, 2r t গুণ আছে, 2r t গুণ করে এরপরে পুরোটার পাওয়ার, রাইট? পুরোটার পাওয়ার হলো 15। আমরা এই সূত্রটা যদি ব্যবহার করি, ভিত্তিতে যদি গুণ থাকে তাহলে যারা যারা গুণ আছে সূচকটা তাদের সবাইকে দিয়ে দেওয়া যায়। আমি এখানে যেটা লিখতে পারি, 2 এর পাওয়ারও 15 হবে, t এর পাওয়ারও 15 হবে, এবং এই লাইন থেকে যে এই অংশটা থেকে যে এই অংশটা লিখলাম, এটা হলো এই সূত্রের প্রয়োগ, রাইট? এটা এভাবে আরো প্রয়োগ হতে পারে। আরেকটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে, 2 w³ পাওয়ার হলো 3। তো দেখো, এটা একটা ঘাত, ভিত্তি সূচক, তাহলে এখানে ভিত্তি একটা গুণফল, ভিত্তিতে -2 আর w³ গুণ আছে, ভিত্তিতে -2 এবং w³ এই দুটো জিনিস গুণ আছে। তো গুণ করে পাওয়ার করা, দুইটা জিনিস গুণ করে পাওয়ার নেওয়া যেই কথা, যারা যারা গুণ আছে তাদেরকে ওই পাওয়ারটা আলাদা আলাদা দিয়ে, তাদের তো এই পাওয়ারটা আলাদা আলাদা দিলাম। এই যে যারা যারা গুণ আছে, -2 এবং w³ গুণ আছে, -2 এবং w³ গুণ আছে, তাদেরকে আমি এই পাওয়ারটা আলাদা আলাদা দিলাম। তাহলে এই 3কে -2 কেও দিলাম, এই যে পাওয়ার 3 এটাকে এই যে w³ কে দিলাম, এরপরে গুণ করা একই কথা। এখানে গুণ চিহ্ন দেই আর না দেই, গুণ চিহ্ন আছে এটা। তো এটা কিন্তু আরো সরল করা যাবে, তো আমি আরো সরলের দিকে এখন যাব না, কারণ আমার আপাতত উদ্দেশ্য হলো এই সূত্রটার প্রয়োগ তোমাদেরকে বোঝানো। তো তোমরা বোঝো এই লাইন থেকে কিভাবে এই লাইনটা এসেছে। এনাফ। একইভাবে আমি এই ব্যাপারটা আরেকবার দেখাই তোমাদেরকে, যে স্কোয়ার h³ পাওয়ার 5
এটা ঘাত সূচক 5, ভিত্তি হলো জি স্কোয়ার ইন্টু এস কিউব। তাহলে এই যে ভিত্তিতে, এই যে ভিত্তিতে একটা গুণ, ভিত্তি হলো একটা গুণফল, রাইট? ভিত্তি হলো একটা গুণফল। গুণফল মানে কি? এই ভিত্তিতে গুণের কাজ সবার শেষে, খেয়াল করলো, ভিত্তিতে গুণের কাজ, ভিত্তিতে কিন্তু সূচকের কাজ আছে, এই সূচকের কাজ আছে, গুণ আছে। তো নিশ্চয়ই এই সূচকের কাজের পরে সবার শেষে কিন্তু এই গুণের কাজ। তো এই ভিত্তি একটা গুণফল, এটা বলার মানে হলো ভিত্তি একটা গুণফল, এটা বলার মানে হলো ভিত্তিতে এটা যে গুণ আছে, ওই গুণের কাজ সবার শেষে, গুণের কাজটা সবার শেষে। তো তোমরা প্রেমদাস নিয়ে অলরেডি পড়েছো, রাইট? ওই প্রেমদাসের আলোকেই ব্যাপারটা বললাম। আচ্ছা, তো এখানে কি হবে? তো দুটো জিনিস, একটা হলো জি স্কোয়ার আর একটা হলো এইচ কিউব। দুটো জিনিস গুণ করার পরে, টোটালটাকে পাওয়ারে নেওয়া যায় কথা। যারা যারা গুণ তাদেরকে ওই পাওয়ারটা দিয়ে দিতে হবে। যারা কে কে গুণ আছে, এই দুইটা জিনিস গুণ আছে, right? ভিত্তিতে এই দুইটা জিনিস গুণ আছে, দুজনকে আমি এই পাওয়ারটা দিয়ে দেবো 5, তাকেও এই পাওয়ারটা দিয়ে দেবো 5। দেওয়ার পরে আমি এখন এদেরকে গুণ করতে পারি। তো এই লাইন থেকে এই লাইনে যেতে আসলাম, সেটা কিন্তু আবারও এই জিনিসটার কিন্তু প্রয়োগ, আর কিছু না। তো এটাকে আরো সরল করা যায়, কিন্তু আমি আরো সরল এখন করব না। কারণ কি? তোমরা অলরেডি জানো। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।